বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما سبحان الله ولو أنهم ظلموا ও ব্যক্তির লাগি সংবাদ আমি আল্লাহর পক্ষ থেকে যারা তারা নফসর উপরে জুলুম করি লাইছে, তারা নফসর উপরে জুলুম করি অপরাধী সাব্যস্ত হয়ে গেছে, বিপদী বনি গেছে, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, জুলুমকারী হয়ে গেছে, গুনাহগার হয়ে গেছে। ও আমি আল্লাহ জানাই দিই জগৎবাসী, যদি তারা জাউকা ফাস্তাগফিরুল্লাহ, যদি তারা ক্ষমা প্রার্থনা করিলায়, তওবা করিলায়, ইস্তেগফার করিলায়, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু, আমার দয়ার নবীর কিনারা লইয়া, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু, অপরাধী ব্যক্তি অপরাধ করিয়া ফাফি ওয়া গুনাহগার ওয়া আমার দয়ার নবী রহমতুন নবী কামলিওয়ালা মদিনাওয়ালা নবীজির কিনারা লইয়া মাফি চাইলাই, আমার রসুলুল্লাহ যদি এর উপরে খুশি হয়ে যায়, আমি আল্লাহ দয়া করি মায়া করি আমার বন্দার উপরে রাজি খুশি হয়ে যাই। জুড়ে সুবহানাল্লাহ। একগুলো মূল্যায়নতে যে কইন রসুলুল্লাহর সফায়ত লাগতো নাই, উসিলা লাগতো নাই, রসুলুল্লাহ ছাড়াও কয় আল্লাহ নবীজির মোহব্বত তো আছেও আছে, কিন্তু আল্লাহ ছাড়া আর কেউ গুণতা করতে পারতা নাই। আমার আল্লাহ রসুলা, আমার রসুলের কিনারা লইয়া যদি তোমরা মাফি চাইলাও আর আমার রসুলুল্লাহ খুশি হয়ে যান, আমি আল্লাহ খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। এর কিনে মুসলমান ভাইয়েন আপনার কর্ম থাকতে হইব, আপনার আমল থাকতে হইব, দুনিয়ার কাম কাজ থাকতে হইব, আল্লাহরে খুশি রাজি করতে রসুলুল্লাহর তরিকা, আল্লাহ নবীজির তরিকার উপরে থাকার লাগবো। আপনার মন করে একটা বানাইলে হইতো না, আপনার মন গড়া আপনি যেটা মনে করি ইটা করিলেই হইতো না, ইটা সকল তো আপনার বুঝিত না, জায়গা লইতো না, গিয়া দুইজাইতে হইতো না, ঠিকঠাক হইতো না। সেখানে বলি রসুল্লাহর তরিকা যেলা আছে ওলা করে থাকা লাগবো, রসুল্লাহর তরিকা মাফিক মানা লাগবো, রসুল্লাহর তরিকা মাফিক করা লাগবো। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, যারা আমার রসুলুল্লাহর কিনারা লইয়া অপরাধী হইয়া নসর উপরে জুলুম করিয়া আমার রসুলুল্লাহর কিনারা লই লিব, রসুলুল্লাহর উসিলা লই লিব, রসুলুল্লাহর উসিলা লইব, দয়ার নবীর উসিলা লইয়া আল্লাহর দরবার খুনতা চাইলিব। আমার আল্লাহ এখন বন্দারে যত বড় পাপী হস না কেনে আমার নবীর উসিলা লই লিলে, আমার রসুলুল্লাহর দ্বারা লই লিলে, আমার রসুলের দ্বারা লই লিছত, আমি আল্লাহ তোর আর অপরাধ হিসাবে সাব্যস্ত রাখতাম নাই, তোর অপরাধরে ক্ষমা করি আমি আল্লাহ ক্ষমাবান হয়ে গেলাম, দয়াবান হয়ে গেলাম। তোরে আমি আল্লাহ দয়া করি মায়া করি, তোর তাম জিন্দগির গুনাহ খাতা মাফ করি দিলাইলাম। এখন কত হইল হুজুর রসুলুল্লাহর তরিকার রসুলুল্লাহর কিনারা লইতাম, আমরা তো রসুলুল্লাহরে দেখছি না, সাহাবী তবে তাবিঈন ইমাম মুস্তাহিদিন, যারা মুজাহিদিন অকল আসলা, সাহাবী অকল আসলা, তাবিঈন, এরার যুগ রসুলুল্লাহরে ভাইছই, রসুলুল্লাহ দেখছই, আমরা তো রসুলুল্লাহ দেখছি না, ইমান আনছি। মক্কা মদিনা তোজো গেলে খোঁজ করলে আল্লাহ নবীজির রওজা তোর কিনারাত মদিনাতুল মুনাওয়ারা সালাতু সালাম দেই। আমার রসুলুল্লাহ ফরমায়, যারা আমার রওজা তোর কিনারা লইয়া কুনতা চাইলিল, রসুলুল্লাহ রওজা তোর কিনারা লইয়া আল্লাহর দরবার কুনতা চাইলিলায়, চাওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ এই দাবি পুরা করিলাম। আমরা বাঁচতাম কিলা, আমরা বাঁচার পথ রসুলুল্লাহর উপরে মহব্বত রাখিয়া, আল্লাহ নবীজির মহব্বত রাখিয়া, রসুলুল্লাহর ইতায়াতের উপরে রসুলুল্লাহর সুন্নত মানিয়া, রসুলুল্লাহর ওসিলা লইলাই, যদি ওসিলা কিলা লইতাম বলে রসুলুল্লাহর সুন্নতের উপরে থাকবা, রসুলুল্লাহর মহব্বত রাখবা, আল্লাহ নবী যে তরিকা দেখাইছেন তরিকাত থাকবা, যে রাস্তা দেখাইছেন ও রাস্তা মানবা, দুরূদ শরীফের উপরে অটল থাকবা, মিলাদ শরীফের উপরে অটল থাকবা। এর কিনে বেয়ারে হাজিরিন, রসুলুল্লাহ ফরমান যে দোয়ার মাঝে রসুলুল্লাহ দুরূদ শরীফ আছে, নিঃসন্দেহে দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। ইসকের আয়াত, এই আয়াত তারা জানতাম পারলাম রসুলুল্লাহর উসিলা ছাড়া কোনো দোয়া কবুল হয় না। সুবহানাল্লাহ। রসুলুল্লাহর উসিলা ছাড়া
কোনটা জায়গা লয় না, রসুলুল্লাহর তরিকা ছাড়া কোনটা জায়গা লয় না। এর কিনে বেয়ারে হাজিরিন, যত বড় অপরাধী হইন না খেনে আমার আল্লাহ এখন কুলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বন্দারে, আমার রসুলুল্লাহ রে আমি জানাইয়া দিয়া আর আমার নবী আপনি তামাম জগতের মানুষরে হইয়া দেও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। অপরাধ করিয়া আমি আল্লাহ রহমত থাকি নৈরাশ হই না জানি আমি আল্লাহ রহমান রহিম। যত বড় অপরাধী হোক না খেলে ও যাক ফিরিল্লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তারিত অপরাধ ক্ষমা করে দিলাই। আল্লাহু গফুরুর রহিম, আমি হইলাম আল্লাহ রহমান রহিম গফুরুর রহিম। কোকা সুবহানাল্লাহ। ও ভাই, আপনার নফসের উপরে আপনি জুলুম করছেন, নামাজ ছাড়ছেন, খোঁজা করুন। নামাজ ছাড়ছেন, খোঁজা দেয় করুন। গীবত করছেন, তওবা করুন। চুরি করছেন, তওবা করুন। জিনা করছেন, তওবা করুন। সুদ খাইছেন, তওবা করুন। মিছা মাতিছেন, তওবা করুন। আমরা তওবা মনে করি বলেন যখন বিপদ উপরে আইব তওবা করমু, বিপদ যাইব তওবা শেষ। না না না, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ফরমায় প্রত্যেক মুমিন মুসলমানের উপরে তওবা করা ফরজ। সুবহানাল্লাহ। নবী হল, শহীদ হল, সিদ্দিকীন হল, এমনকি সাহাবী হল ব্যতীত আল্লাহর সৃষ্টির মখলুক যারা মানুষ জাতি আছেন প্রত্যেকের উপরে তওবা করা ফরজ। সুবহানাল্লাহ। কারণ মানুষ সৃষ্টির গুনাহ ছাড়া কোনো মানুষ নাই, অপরাধ ছাড়া কোনো মানুষ নাই। যারা তওবা করলো এরা পবিত্র হয়ে গেল। আল্লাহ এখন বন্দা ও ব্যক্তি আমার কাছে উত্তম, ও ব্যক্তি আমার কাছে দামি যে তার জীবনের মাঝে তওবা রাখে, দৈনিক আমলের মাঝে তওবা রাখে। এর কিনে তো ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি নসিহত করতা, ও বাবা হল দৈনিক 200 মর্তবার ইস্তেগফার শরীফ পড়িও, 200 মর্তবার দুরূদ শরীফ পড়িও, কোনো সময় হইতে 100 মর্তবার ইস্তেগফার শরীফ পড়িও, 200 মর্তবার দুরূদ পড়িও। ইস্তেগফারে কিতা করে বলে, বন্দায় যখন ইস্তেগফার করে ফানিয়ে জেলা কাপড়টা কি ময়লা দূর করে, কাপড় ময়লা লাগলে পানি দি দইলে দিলা পরিষ্কার হয়ে যায়, সাবান দিলে ছুটা দিলে পরিষ্কার হয় না নিবা সাবকল। ওলা ইস্তেগফারে আল্লাহর বন্দার অপরাধ তাকিয়া আল্লাহর বন্দারে পবিত্র করিলে। জুড়ে হোক সুবহানাল্লাহ। এর কিনে নফসর, আপনার নফসর বিরোধিতা করলে নফসর বিরোধিতার ঔষধ একটা ইস্তেগফার শরীফ। এর কিনে ইস্তেগফার শরীফের আমল আপনার আমার রাখার দরকার আছে। তো তবু ইতইব আল্লাহরে খুশি রাজি করা লাগি। অপরাধ করছেন, তওবা করতে কার গেছে? আল্লাহর গেছে। উসিলা লইতা খার বলে রসুলুল্লাহর উসিলা লইয়া তওবা করলে আল্লাহ ক্ষমা করে দিলেন, আল্লাহ তওবারে কবুল করিলেন। আমরা তো রসুলুল্লাহর উসিলা লোয়াত লাগলে মুল্লায় শুনলে কইব শিরিক হয়ে গেছে, এই মুল্লায় শুনলে কইব শিরিক হয়ে গেছে। কিছুদিন আগে দেখলাম এক মুল্লায় করছে গীতা, এক কাগজের মাঝে এক সাইডে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ আর এক সাইডে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও কাগজ যখন লইয়া ফারি লিছে, ফারিয়া কয় আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাগে মুহাম্মদুর রাসূলুল্লাহ লাগাই লইতে পারতো না, এক লগে লেখলে শিরিক হয়ে দিব। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ কলিমাওয়ালা মুমিন মুসলমান দাবি করে। আমরা কুয়াইলামছি, কুয়াই গেছি, আমরা মাইন্ডসেট কত নিচে নামছে। এর কিনে পেয়ারে হাজিরিন, আপনার আমার অপরাধ ছাড়া কোনো ব্যক্তি নাই। আপনি আমি তওবা করি, আপনি আমি তওবা করি। তওবার কারণে আল্লাহ বড় বড় অপরাধী হলরে আল্লাহ ক্ষমা করিয়া বহু জিনাকারিনী তওবার কারণে জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ। এক ইতিহাস মনে পড়ছে, আপনারা জানাইয়া দিলেই কিছু জিনিস ইব্রত হইব। আপনারা কিছু জিনিস ইব্রত হইব, ইব্রত না হাসিলত হইব। কিছু জিনিস কইলে এক ইতিহাস কই আপনারা তওবায় মানুষের খিতা করতে পারে। বুস্তাম শহরের এক ইতিহাস, সেই বুস্তাম শহর বাজিদ বুস্তমি রহমতুল্লাহ আলাইহির সময় খালো এক ইতিহাস। বাজি বুস্তমি রহমতুল্লাহ আলাইহি বড় তাপসী আল্লাহর ওলি আসলা। তান সময় খালো তান সমাজের মাঝে একজন জিনাকারিনী মহিলা আসলা। এই মহিলা প্রতিমা সুন্দরী আসলা, খুব সেরা সুরত ওয়ালা। এই বাদবুয়া মহিলা, জিনাকারিনী মহিলায় পুরা সমাজের যুবক যারা আছেন, পুরুষ যারা আছেন, বেশিরভাগ পুরুষরে তান এই চেহারা দিয়া, এই সুন্দর সুরত দিয়া আকৃষ্ট করে নিলাম। এই বাদুয়া মহিলায় তান সেরা সুরত সুন্দর দিয়া এই বেশিরভাগ সমাজের মানুষ আকৃষ্ট হয়ে গেল এই জিনাকারিনী মহিলার মুখা। আর এই জিনাকারিনীর মহিলার ডিউটি আসলো প্রতিদিন যখন সন্ধ্যা হইতো, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত সিরিয়াল মুআফিক মোতাবেক পুরুষ সকল যাইতা এই বাদুয়া মহিলা লগে বাদগাম করা লাগে। হোকা নাউযুবিল্লাহি মিন যালিক। তো এই মহিলারে কিতা দিতা বলে 200 দিরহামের বিনিময়ে প্রত্যেকে
200 দেরহাম করে দিতা আর এই মহিলার লগে বাদ মেলামিশা করতা। নাউজুবিল্লাহ মিন যালিক। বাজি বুস্তমি রহমতুল্লাহ আলাইহি সফর আসলা, দীর্ঘদিন পরে সফর আইছেন। সফর আইয়া দেখুন সমাজের মাঝে যে অবস্থা ছড়াইছে, বাইরাস আরম্ভ হইছে, পুরা সমাজ রে কুলসিত হইতার। প্রত্যেকটা যুবক এই মহিলার প্রতি আসক্ত। বাজিদ বুস্তমি রহমতুল্লাহ আলাইহি সিদ্ধান্ত নিলা আমার সমাজ থেকে বাইরাস আমি সরাইতইব। ইজিরা জিনাকারিনী মহিলারে হয় জুইত করা লাগবো, নতুবা সমাজ থেকে বার করিয়া দেওয়া লাগবো। বাজিদ বুস্তমি রহমতুল্লাহ আলাইহি দেখলা এই মহিলার পিছনে অনেক সংখ্যক মানুষ। আমরা এই সমাজও বাদ খামো মানুষ বেশি না বালা খামো বেশি কথা বকল মাথইন না? বালা খামো মানুষ বেশি যায় না বাদ খামো বেশি যায়? কোনো গানের আয়োজন হোক দেখবা মানুষের অভাব হইতো না, মাথইন না? তফসিরুল কোরআনের মাহফিল ইনাদগঞ্জ বাজারও করিয়া দেখক কোয়া, ইনাদগঞ্জ বাজারের মাঠও করক কোয়া, মানুষ হাতে গোনা কয়েকজন হইবা। আর তামসা হোক না কেন উড়িয়া পড়বা গিয়ে, মাথইন না? বাজিদ বুস্তমি রহমতুল্লাহ আলাইহি শক্তি দি কুলতা করা যাইত নাই। ই জিনাকারিনীরে শক্তি দিয়া ঠেলানি যাইত নাই, শক্তি দিয়া জিনাকারিনী হেফাজত করা যাইত নাই। ই জিনাকারিনীরে হেফাজত করনেওয়ালা যেই নেই যদি করইন তে করতা। বাজিদ বুস্তমি রহমতুল্লাহ আলাইহি সিদ্ধান্ত নিলা। প্রতিদিন তো পুরুষ সকল যাই, একদিন বাজিদ বুস্তমি রহমতুল্লাহ আলাইহি এক রাইত রানা দোল্লা। যখন সন্ধ্যা গোনাই গেছে বাজিদ বুস্তমি রহমতুল্লাহ আলাইহি মহিলার বাড়ির মুখ আর রানা ধরছে। যখন বাড়িতে গেছে এই মহিলার একটা পিএস আসলা, বডিগার্ড যেই লোক ওগুলোর সিরিয়াল ধরাইয়া 200 দেরহাম লই তার মানুষ সিরিয়াল করে করে দিতা। যখন বাজিদ বুস্তমি রহমতুল্লাহ আলাইহি গেছেন মহিলার বাড়িতে যাওয়ার বাদে বাজিদ বুস্তমি রহমতুল্লাহ আলাইহি গেছেন যখন মহিলার ঘরের তো দরজা করছা লাগাইল। এদিন তো রাত সন্ধ্যা গোনাইয়া যায়, কোনো কাস্টমার তো আয় না। এই বাদুয়া জিনাকারিনী মহিলার জিনার কাজল লাগি মনের মাঝে থাড়না যাচ্ছে, বাদ নেশা উঠছে। জিনাকারিনী তান পিএস রে কইন একটু বারইয়া দেখো তো এই কাস্টমার গেলা কয়। ই জিনাকারিনীর পিএস বারইয়া দেখে বাজিদ বুস্তমি রহমতুল্লাহ আলাইহি সাদা লেবাস পরিধান অবস্থায় এই মহিলার বাড়িতে যেমনি দেখছে, দেখিয়ে গে চট করি গরো মাইয়া গিয়া কয় কাস্টমার আই থাকিলা আজকুইনও দেখা যায় ই সমাজের যে আমরা যে সমাজ, এই সমাজের মাঝে সবচেয়ে সম্মানী যে ব্যক্তি ওই ব্যক্তি আইজিনো খে বলে বাজিদ বুস্তমিন বলে তান তো অবস্থা জানি বালা নাই। তাই যে আইলা আমার লোকে সাক্ষাৎ করতা মিলামেশা করাতে ইসইন গিয়া কইও 200 দেরহাম দেওয়ার মতো তাক্কতা না আসেনি তাই নাই যা তাকেতে আইতার তাকে নাতে হরতা আমার কাস্টমার আইতা। যখনই মহিলার পিএসে আইয়া বাজিদ বুস্তমি রহমতুল্লাহ আলাইহি রে কইন আপনি যে সাক্ষাৎ হইছেন আমার মালকিনর লগে, তার লগে দেখা করতে হইলে 200 মর্ত আর 200 দেরহাম দেওয়া লাগে। আপনি 200 দেরহাম দিতে পারবানি বলে আমি ফার্মু যাও গিয়া কই আমি সাক্ষাৎ হইছি। তানি পিএসে গিয়া মালকিন দেখো জিনাকারিনী মহিলারে, ও আমার মালকিন বাজিদে কইছইন 200 দেরহাম দিবা বলে দেনতে তান্ডে ভিতরে ঢুকাও। যখন কইছইন 200 দেরহাম দিছেন ভিতরে ঢুকছইন, ঢুকিয়া দেখুন এই মহিলার যে সেরা সুরতর অবস্থা, যে লেবাস পরিধান বাজিদ বুস্তমি রহমতুল্লাহ আলাইহি তান নফসের উপরে তাইন অটল থাকিয়া কইন, ও মহিলা আজকুর লাগি তোমারে আমি 200 দেরহাম দি কিনি লাইছি, আমি যা কইমু তা তুমি মানবাইনি? বলে জি আমি মানবো, যেহেতু আপনি আমারে খরিদ করি লাইছেন 200 দেরহাম দিয়া। এই 200 দেরহাম দিয়ে খরিদ করার কারণে আজকুর যা আপনি কইবা আমি তা মানিয়া নিব, কোনো অসুবিধা নাই। বাজিদ বুস্তমি রহমতুল্লাহ আলাইহি যাও, আমি একটা কাপড় দিলাম, একটা কাপড় নেন সাথে সাদা রঙের কাপড়, কইন কাপড়টা দিলাম, ও কাপড় নেও তুমি, তোমার সাজসজ্জাওয়ালা পোশাক এগুলো তুমি বাদ দাও, যাও গোসল করিয়া উজু করিয়া ও পোশাক পরিধান করিয়া তুমি আমার কিনারাত গিয়াও। ই জিনাকারিনী মহিলা এমন কাস্টমার তো আর কোনোদিন দেখলাম না, ই ভিন্ন কাস্টমার কই থাকি আইলাম, ই কাস্টমারের তো সব বালা নাই। ই মহিলায় যখন বাজিদ বুস্তমি রহমতুল্লাহ আলাইহি মহিলারে আদেশ করইন জিনাকারিনী মহিলায় কাপড়া তোলইন লইয়া যাইন গোসল করইন পবিত্র সাদা লেবাস পরিধান করিয়াইন। এদিকে বাজিদ বুস্তমি রহমতুল্লাহ আলাইহি মহিলার ঘরের মাঝে যায় নামাজ ফলাইছেন, যায় নামাজও 2 রাকাত নামাজ আদায় করইন। নামাজ আদায় করিয়া যখন মহিলা ইসইন মহিলারেরা কইনে কিনারাত কইন মহিলা
আজকে আমি যা হইমু তা মানবা একান্ত শর্ত মোতাবেক 200 দিরহাম দি লইছি। বলে জি। বলে যায় নমাজের কিনারা ছুটো, আর আমি যা করি তা আমার লগে তুমি করবাই। বলে কোনো অসুবিধা নাই। বাজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি যায় নমাজ উঠিয়া 2 রাকাত নামাজ পড়ইন, মহিলারে সঙ্গে লইয়া পড়াইন। নামাজ পড়িয়া যায় নমাজও বইসইন, বই আল্লাহর দরবার রহমান রহিমর গেছে হাত তুলইন, আর মহিলারে কইন হাত খান তুলো। কইন মহিলা যত সময় পর্যন্ত আমি হাত লামাইতাম নাই, দোয়া বাদ দিতাম নাই, অত সময় পর্যন্ত তুমি হাত লামাইতে পারতায় নাই। যে বলে আমি শেষ করিলাইমু তখন তুমি শেষ করবাই। তুমি রাজি নে? বলে আমি রাজি। রহমান রহিমর গেছে আল্লাহর ওলি বাজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি হাত বাড়াইয়া চকুর পানি ছাড়ইন, আর কইন আল্লাহ তোমারই না ফরমান বান্দিরে আমি কই থাকি, আমি কই পর্যন্ত আনলাম। বাদাম থাকি ছাড়াইয়া অপবিত্র নারীরে পবিত্র করিয়া যায় নামাজ পর্যন্ত আনিয়া তোমার কুদরত কদম সজদা দেওয়াইয়া তুমি রহমান রহিমর রহমতর বান্ডার ওই মহিলারে লইয়া হাত বাড়াইলাম গো আল্লাহ। আল্লাহ তুমি দয়া করি মায়া করি ই মহিলারে লইয়া তওবা করিয়া, আল্লাহ মহিলার আগর ভিতর যা অপরাধ আছে আল্লাহ দয়া করি মায়া করি তোমার রহমান রহিম নামর খাতিরে তুমি আল্লাহ ই মহিলারে হেদায়েত দান করি মহিলারে মাফ করিয়া দিলা। খান্দইন আল্লাহর কাছে দরবারও খালি খান্দইন আর ছড়ইন। কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জিনাকারিনী মহিলায় দেখে আল্লাহর ওলি বাজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারও হাত তুলই আর ফুফাই ফুফাইয়া চকুর পানি ছাড়ইন আর খান্দইন। ইটা দেখতে 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 গভীর রজনী পারিয়া যায়। সামে আসমানও আমার আল্লাহ যখন সাধুদর টাইম হয়ে যায় আমার আল্লাহ সামে আসমানও আইন, তখনও আমার বাজিদ আল্লাহর ওলি আল্লাহ মাইন্না খান্দিতে আসইন। জিনাকারিনী মহিলা ইটা দেখতে দেখতে আল্লাহর মহিমা কুদরতে হঠাৎ করিয়ে জিনাকারিনী মহিলার হৃদয়ের মাঝে ভয় ঢুকি গেছে। ই মহিলা ইটা দোয়া দেখতে দেখতে হঠাৎ করি জিনাকারিনী মহিলায় চকুর পানি ছাড়ি দিছে। সুবহানাল্লাহ। ছাড়িয়া বাজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির আওয়াজের চেয়ে আরো একটু জোরে আওয়াজ দিয়া খান্দার হয় আল্লাহ আমি জানি আমি অপরাধী রে আল্লাহ, আমি জানি আমার মতো নিকৃষ্ট জমিন আর কেউ নাই। আল্লাহ তুমি তো চাইলে বাদরেও ভালা বানাইলাও, তুমি নো চাইছো, তুমি নো জানাইয়া দিছো আল্লাহ তাকনাতু মির রাহমাতিল্লাহ। যত বড় ভাবি হই না কেন আল্লাহ তোমার রহমতেই করতাম না। আল্লাহ আমি জানি অপরাধী, তুমি রহমান রহিমে চাইলে আমার মায়া করিলি তাই পারবাই। যখন মহিলায় ওখান দে বাজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি খান্দইন। এদিকে যাইতে যাইতে সময় যাইতে যাইতে যখন মুয়াজ্জিনে ফজরের আযান দিছইন বাজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি দোয়া করছইন। দোয়া শেষ করিয়া কইন মহিলা আমার সময় শেষ, আমি বিদায় লইলাম। ই জিনাকারী মহিলা বাজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির কদম জড়াইয়া ধরিয়া কইন ও আল্লাহর ওলি বাজিদ আমি জানি আমি অপরাধী, আমি অপরাধের কারণে অনুতপ্ত হয়ে গেছি। তুমি আমারে এত নিচে জঘন্য কাজ থাকিয়া নিয়ে এতটুকু আনছো, আমি আর তোমার কদম ছাড়তাম নাই। আমি খালিস নিয়তে তওবা করলাম, আর জীবনে এই কাম করতাম নাই। তুমি আমারে কবুল করিলাও, আমি ওয়াদাবদ্ধ আল্লাহর গেছে হইলাম, তোমার গেছে হইলাম, আর জীবনে অপরাধ আমি করতাম না। বাজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ও মহিলার লিয়া ফজরের নামাজ পড়ি মুরাকাবা মুশাহাদার মাঝে যেমনে পড়ছেন আল্লাহর ওলি, আল্লাহর ওলির রাডার যেমনে মুরাকাবার মাঝে গেছেন আল্লাহ মুরাকাবা মুশাহাদার মাঝে কোন বাজিদ অপবিত্র পবিত্র করলাই, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, তুমি কবুল করিলাও না। সুবহানাল্লাহ। বাজিদ বুস্তামি রহমাতুল্লাহ শেষ পর্যন্ত জিনাকারী মহিলারে পবিত্র বানাইয়া ও মহিলারে তাই একজন আবেদা সালিহিন হিসাবে আল্লাহ গ্রান্টেড করিয়া কবুল করিয়া পৌঁছাইয়া দিয়া বাজিদে মহিলারে গ্রহণ করেন। জুড়ে হোক সুবহানাল্লাহি বিহামদি। প্যারে হাজিরিন, এই ইতিহাস এই ঘটনা থেকে বুঝলাম কিতা ইবরত হইল আপনার আমার।
আপনার আমার ইব্রত ওটুকু আপনি বুঝতাম পারলাম যে একজন অপরাধী এত বড় জিনাখারিনী মহিলায় আল্লাহ রহমান রহিমে ক্ষমা করে দিয়েছেন তৌবার কারণে। আমরা আর দুইও তৌবা হইল টুটোর মাঝে কসমও করি, কিরাও হাঁটি, আল্লাহর নামের শপথ করি, খুদার কসম নমাজ ছাড়তাম না, কুদালর কসম নমাজ ছাড়তাম না, বাড়ির কসম ফুয়ার কসম নমাজ ছাড়তাম না, আল্লাহরে ডরাইমু, নাফরমানি করতাম না, এর বাদেও নাফরমানি করি। ও মুসলমান ভাইয়াইন, জুমার দিনের সময় সংকীর্ণ থাকে, আপনার গেছে আকুল আবেদন জুমার দিনের সংক্ষিপ্ত সময় থাকিয়া আমরা ইস্তেগফার শরীফ বেশি করতাম, তৌবা করতাম নিজের নফসের উপরে যে ধরনের অপরাধী গেছে। ভাই আপনার সাক্ষী অমুক তমুক নাই, আপনার সাক্ষী আপনার বডি যথেষ্ট, আপনার শরীরের অঙ্গটাই যথেষ্ট। আসর ময়দানও আমার আল্লাহ সূরাতুল ইয়াসিনও জানাই দিন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আসর ময়দানও আতেনের বিরুদ্ধে সাক্ষী দিব, এই চৌকে বিরুদ্ধে সাক্ষী দিব, এই অঙ্গ প্রত্যঙ্গের বিরুদ্ধে সাক্ষী দিব। বাস্তা ফারবানি মনে করেন বাসা বকল, বাস্তা ফারবানি আপনারা আল্লাহর আদালত আসামি খারা ওইটা তোলা হাত তুলেন চাই, আল্লাহর আদালত আসামি ওইটা খারা কেউ নাই, জান্নাতও নাই, জাহান্নামও যাইতা খেখে দেখি হাত তুলে না শুননি। উম্মর খোঁজা নমাজি শুনল তুম্মা যায় কয় আমি জান্নাত যাইমু মাতুন নাইলা শুনলি ও ভাই জান্নাতও আমি তুমি সারা যাইতাম, কর্মটা কিতা দেখো না। ফলতো ভাইটা কৃষক বন্ধু যারা বাবা ভাই আছে জমিনও বালা ফসল হয়েছে নি বলে এখানে বলে আমার সার গেছে 17 কেজি এক জমিনও, এক টুকার এক ফা জমিনও 17 কেজি দিছি একবার, আর 3 বারে 351 কেজি গেছে, 16 বস্তা গেছে আমার একিয়ার জমিনও, ফসল ভালো হইতো আর না হইতো এখানে বলে ফসল ধরার লাগি আপনি কিতা করছেন, মেডিসিন প্রয়োগ করছেন। আপনার আমার কর্মটা চাই না সুন্দর হইতো। প্যারে হাজিরিন, এর কিনে কর্ম সুন্দর করার চিন্তা করুক, আন্দারে গিয়ে তুবা করুক, চকুর ফানি ছাড়ুক। ও ভাই আপনি দামি হইতে, ফরেজগার হইতে, আল্লাহর মকবুল বন্ধ হইতে, কামিলিয়তার হাসিল করতে মসজিদ আইয়া টাইটেল আর মাদ্রাসাত দিয়া কামিল বাজার কুরআন আর তফসির আর বুখারি পড়া লাগতো নাই, আমি কইরাম বুখারি পড়া লাগতো নাই। ফরেজগারের বাতি বহুত গরু রাখাল কৃষকের ব্যক্তির ভিতরে আল্লাহ জ্বালাইলেন যার ও হৃদয়ের মাঝে আল্লাহর ভয় আর নবীর মহব্বত আছে। এর কিনে তো প্রতিদিনও প্রতি জুমাত প্রায় সময় কইতাম ওয়াজ 3টা মনে রাখুন জানি, কয়টা ওয়াজ? 3টা। আমি যা করি আর আন্দারিত করি, অন্ধকারও করি, পশ্চাৎ করি, সমাজও করি, লোক সমাজও করি, যেখানেও করি না কেন পৃথিবীর কেউ না জানলে জানোই না আল্লাহ জানোইনি মাথই না। আল্লাহ অন্ধকারও দেখুন, আল্লাহ অন্ধকারও দেখুন নি বাঁচাবো, অন্ধকারও দেখুন, আমার হৃদয়ের মাঝে কিতা আছে আল্লাহ দেখুন, আমি কি কর্ম করি আর কেউ দেখেন আমার আল্লাহ দেখুন। ফিরিস্তা দি লেখাইয়া রাখুন বাবা ভাই, ফিরিস্তা দি লেখাই নিতে আপনার আমার, আর আল্লাহর সিসি ক্যামেরার মাঝে ভিডিও হইতে আছে, এই জিনিসটা আপনার মাইন্ড সেট আপের মাঝে রাখুন জানি, যদি রাখতে পারেন ফরেজগারের বাতি আল্লাহ লাইলিবা। এর কিনে পেয়ারে হাজিরিন, আল্লাহর ওয়াস্তে আজকের জুমা থাকি সংক্ষিপ্ত সময়ের ভিতরে একটা কথা আপনার কাছে রিকোয়েস্ট আমার, আপনি আমি প্রতিক্ষণে প্রতি মুহূর্তে বিছনার মাঝে যাবার বাদে প্রতিদিন আন্ন হইলে একটু নিজের উপরে অনুতপ্ত হইন জানি, আল্লাহ গো আইজ ফজরের নামাজ থাকি লইয়া গো আল্লাহ এসা পর্যন্ত গেল, আমার রাত 10টা পর্যন্ত গেল, আল্লাহ আমি তো তোমারে কোনো সময় দিতাম পারলাম না। বিবির ঠিকই টাইম সময় বিবিরে দিতরা, ঠিকই বাচ্চাইন ধরে দিতরা, ঠিকই দুনিয়ার ফিকিরও দিতরা, ঠিকই রেস্টুরেন্টও সময় দিতরা, ঠিকই বাজারও দিতরা, ঠিকই অপরাধও দিতরা, মৌলারে সময় দিতরা নানি। যে মৌলায় আপনার বডির মাঝে শক্তি দিলা, যে মৌলায় আপনারে মাতাইন, যে মৌলায় খাবাইন, যে মৌলায় আপনার খাদির ব্যবস্থা করে দেন, যে মৌলা অল এভরিথিং আপনার জিম্মাদার থাকুন, এই মৌলারে সময় দেওয়ার দরকার আছে নানি। অনুরোধ মুসলমান ভাইয়াইন, কনকনি ঠান্ডা আইছে, বউতে কইতরা বলে সৌদি আরবের সমলে কাম হয়েছে না, ও বড় ভাই হিসাবে লন্ডন থেকে যেখান দিছ না ওখান বার করি লিও বলে খেনে বলে খাইলু রাইত খাফাই দিছে বিত্তর উত্তর। আল্লাহর ওয়াস্তে রসুল্লাহ ফরমাইন 2 ঠান্ডার নমাজ পড়িলেও দামি হয়ে যাবায়, 2 ঠান্ডার নমাজ পড়িলেও জান্নাতি হয়ে যাবায়। কোন 2 ঠান্ডা? একটা আসরের নমাজ, হাফিজুন আলাস সালাহ ওয়া সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, মধ্যবর্তী নমাজের প্রতি যত্নশীল হয়ে যাও, দামি হয়ে যাবায়। দুনিয়ার ফিরিস্তা দিনকুর ডিউটির ফিরিস্তা আসরের বাদে যাইন বিদায় লইয়া আপনার আমার কাছ থেকে দুনিয়ায় দিনকুর আমল লইয়া, আর রাজকুর ফিরিস্তাই নাসরের বাদখানো আপনার আমার আমল লেখা লাগি। আইয়া যদি ভাই নমাজ লেখবা, আর আইয়া ভাই যদি বাজারও চা খাওয়াত লেখবা, ওটা টানা থাইলে ওটা টানা লেখবা, আর উত্তর বাড়ির পয়সা পর গিবত খাওয়া থাইতেও গিবতও লেখবা, 12 সম্পার মাতমাতা থাইতেও 13 সম্পার ফাইন লেখবা, হাতে তা পাইব তা। এর কিনে আসরের নমাজ যোগ্য, ফজরের নমাজ যোগ্য। আর একটা হাদিস রাসূলুল্লাহ শক্ত কইছেন, মুনাফিক চিন্তা চাও এশান নমাজ ফজরের নমাজ ত্যাগকারী চিনি দাও। যারা এশান নমাজ ফজরের নমাজ ত্যাগ হয়ে যায়, রাসূলুল্লাহ বলেন এরার মাঝে 2 নম্বরই মুনাফিকি তাসির আছে।
আল্লাহ আল্লাহ তুমি মাফ করো। আমরা যত্নশীল হইতাম, নমাজের প্রতি হেফাজতকারী হইতাম। আল্লাহ আপনার আমারে বুঝার তৌফিক দান করুকা। প্যারে হাজিরিন, আল্লাহ আপনার আমারে প্রতিক্ষণে প্রতি মুহূর্তে তৌবা ইস্তেগফারের রূপে অটল থাকার তৌফিক দান করুকা। প্যারে হাজিরিন, সংক্ষেপে 2-4টা আমলিয়তর কথা কইয়া শেষ করিলিম। খেয়াল করেন জানি ও মুসলমান ভাই বন্ধু, ঠান্ডা মাথায় খেয়াল করেন জানি, এই দুনিয়ার জমিনও আপনি আমি কিলা চলতাম আল্লাহ জানাই দিছেন, কিলা মারতাম, কিলা চলতাম, খালোকে কিতা করতাম, সারা আমার আল্লাহ কুরআনও কইয়া দিছেন। সুবহানাল্লাহ। আপনি আমি জেলা মনে করি আপনার আমার জবানটা ব্যবহার করি না, এই জবানটা কিভাবে ব্যবহার কোন জায়গা করতা, কার লগে কিলা মাতিতা, এটাও আমার আল্লাহ কালামুল্লাহ শরীফ বিশদভাবে বর্ণনা করছেন। এর কিনে আল্লাহর কালাম শরীফ থাকি জাস্টিফাই করিয়া বিশেষজ্ঞ মুফাসসিরিন হলে বার করিয়া দিছেন যে 10টা 12টা জায়গায় 14-15টা জায়গায় মানুষের দুনিয়ার জীবনের কথাবার্তার প্রতি লক্ষ্য রাখা লাগে আল্লাহ দিছেন। আমি কিছু কথা কই আপনারা শুনুকা গভীরভাবে। দুনিয়ার জমিনে সম্মানিত মুসল্লি ভাই বোন, মুসল্লিয়ান একরাম হল সমাজের মা বোন একটু লক্ষ্য করুকা, আপনার আমার কর্মগুলা কীরকম হইতো। একজন খাঁটি মুমিন, ইমান আননেওয়ালা, রসুল্লাহর উপরে বিশ্বাস করনেওয়ালা, আল্লাহরে বয়ে খারিয়ে দুনিয়ার জমিনে চলতে ফিরতে কথাবার্তা কিলো হইতো আজকে জানিয়ে না। রসুল্লাহর হাদিস তাকেও ফাইলাম, আল্লাহর কোরআন তাকেও ফাইলাম। আমার আল্লাহর কালাম শরীফ তাকে কই, আল্লাহর কোরআন থাকি আমার আল্লাহ কালামুল্লাহ শরীফর সূরাতুন নূরের 61 নম্বর আয়াত জানাইয়া দেন একজন ইমানদার মুসলমান মুমিনে জমিন চলতে ফিরতে ফয়লাও কোনো মুসলমানের লগে দেখা হইলে কইতো আসসালামু আলাইকুম। কিতা কইতো? আসসালামু আলাইকুম। কিতা কইতো? সারা কক আসসালামু আলাইকুম। যার জবানে দিও কথা বাড়াই দিব হে 100টা নেকি পাই দিব। সুবহানাল্লাহ। আর যেইন কইবা ওয়ালাইকুম সালাম তাইন 10টা, আর যেইন সালাম দিলে আইন 100টা। সুবহানাল্লাহ। ই সালাম দিলে শয়তান আইবনি না দৌড় তুলব? মাতইন না। ই সালামর মাঝে দেখলে মুখ হাসি আইব না মুখ খাল হইব? মাতইন না। মাতইন না কেন? আমরা তো বড় ফের তুকাই, খার ফেট বড়, খার শরীর বড়, খার গোষ্ঠী বড়, খার বংশ বড়, খার টেকা বেশ সালামলা দিই না। ঠেলা আল্লাহরে সালাম দি কিতা করতাম না রে, সালাম দিতাম। এ তো দিন মজুরি, অমুকরে সালাম দিই না। সমাজও মানুষের উপরে ভেদাভেদ নাই, মানুষের উপরে কোনটা নাই ভাই। যদি সম্মানী হতে চাও সালামর প্রচলন শুরু করে দাও। তো মুসলমানের লোকে দেখো ইলে এক ভাই আর এক ভাই কিতা করতাম, সালাম দিতাম। ইমাম সাহেব আমার মসজিদও খাইরা, আমার মসজিদও তাকরা, আমার ঘর টিফিন খাই, তাই না আমরা সালাম দিন না কেন? আমরা ইমাম ওয়ান টাইম কোনো সময় করি না, সালামও উসান ইসা নাই। বহুত মানুষের আদত আছে দেখলেও সালাম। কেনে ই মানুষের মাঝে রসুলুল্লাহর মহব্বত আছে। কুরআনী আইন সূরাতুন নূরের 61 নম্বর আয়াত আল্লাহ দেখলে কিতা করতায়, সালাম দিতায়। সূরাতুল খাউফের 18 নম্বর আয়াত আমার আল্লাহ কই জগতের মানুষ যখন মাতিবায় মানুষ লোকে আল্লাহর ওয়াস্তে সতর্ক হইয়া মাতিও রে। তোমরা আর মাতি খাইন রে জুত করি মাতিও বেরা লাগি যাবে। মাত কি লইতো? সতর্ক হইতো। সূরাতুল বাকারার 83 নম্বর আয়াত আল্লাহ কই মাত খান মাতিবা সুন্দর সুন্দর নরম নরম মুখের মাঝে হাসি রাখিয়া। কেউ মুস্কি হাসি দিয়ে একটা মাত মাতে যদি এক সদকার সমান। সুবহানাল্লাহ। আল কালিমাতু তাইয়্যিবাতু সাদকা, আপনার সুন্দর মাত এক সদকার সমান। সুবহানাল্লাহ। সূরাতুল মুমিনুর 3 নম্বর আয়াত আল্লাহ কই নওয়াজ উইত খান জবান খান উইত রাখিলি অনর্থক মাতা উড়ি দৌড়ি মারতে নাই, তো সারা রেকর্ড হই যার খাইলে আসরের ময়দান হইতো সাক্ষী হই যাব। এর কিনে অনর্থক মাত থেকে আমরা বাঁচিয়ে থাকতাম। আমার আল্লাহ কইয়া দিন কোরআন শরীফ সূরাতুল মুমিনুর। সূরাতুল লুকমান আল্লাহ কইন আমি জবান দিলাম, জবানটা নিচু করি মাতিস রে, বুকুসা করিস না। সুবহানাল্লাহ কইতেন নিবা সাবকত। ই জবান খার দেওয়া মাতইন না। ই জবানের বিল দেন নিবা সাবকত। বছর বিল দেন নি, জবানের কারেন্টের বিল দেওয়া লাগে, ওয়াইফাইয়ের বিল দেওয়া লাগে, গ্যাসের বিল দেওয়া লাগে, আরো কত তার বিল দেওয়া লাগে। জবানের তো বিল দিলাম না। আল্লাহ কই জবান আমি দিছি যে কোনো মুহূর্তে নিমুকি টান দিয়া জবান দি মারতে আসতে মাতিস, চিল্লাইয়া মাতিস না, হুকাইস না, বুকুসা করিস না। আমি যে কোনো সময় চেষ্টা করিলিম, আমি আল্লাহর কাছে রিমোট বন্ধ করে দিলাম। আল্লাহু আকবার। কুরআনী আইন, কুরআনের কথা। সূরাতুল লুকমানের 19 নম্বর আয়াত। মুল্লায় যদি ভুল কইতে কুরআন শরীফ বার করে জাননেওয়ালা যারা কইলো বলে মুল্লা বেটা কইছে জুইতনি আসানি ওটা দেখিলে আমার আল্লাহ জানাইয়া দেন সূরাতুন নম্বরের 125 নম্বর আয়াত। যখন মাতরে ও চিন্তা করি মাতিও, বুদ্ধি কাটাইয়া মাতিও, কোন মাতে জুই তৈবার, কোন মাতে বেজুইত ধরব, কোন মাতে ফিতনা আইব, কোন মাতে ফিতনা যাইব, মাততে হিসাব করি মাতিও। আমার আল্লাহ সূরাতুল আহজাবের 71-72 নম্বর আয়াত কইন সঠিক কথা কইও, হাসামাত মাতিও, মিসাগান মাতিও না, অনর্থক মাতিও না। যে মাতে মানুষে খুশি হলা মাত মাতিও, উড়ি ধরি মাতিয়া মানুষের মনে আগুন দিও না। সূরাতুল লুকমানের 19 নম্বর আয়াত কইন আল্লাহ কইন এই গাদা লাগান ফালাইছ না, গাদা লাগান চিল্লাইছ না, আস্তে আস্তে মাতিস, আস্তে আস্তে থাকি। তোমরা জমিনে তো নাসি আটি, নাসি নাসি আটি। ওয়ালা তুসাউবির গাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদ। আমার আল্লাহ কইন জমিন আমার, তুমি ফালানির অধিকার নাই, আস্তে আটো ফালারাই মাটির উপরে দি ভিতরে খবর পাইবাই। মাটির ভিতরে গেলে খবর বুঝা যাইব মাটির শক্তি আছে কিনা। সূরাতুল হামিমর 34 নম্বর আমার আয়াত আমার আল্লাহ কোন সুন্দর কথা কইও, এমন কথা মাতিও তোমার কথা শুনিয়া শত্রু সকল বন্ধু হয়ে যেত। সুবহানাল্লাহ কইন না।
কথা শুনে শত্রু হল বন্ধু হয়ে দিত, শত্রু হল বন্ধু হইত। ওলা সুন্দর মাত মাতিও সূরাতুল হামিম 34 নম্বর আয়াত। তোমার আল্লাহর একটা কথা কইন, তুমি ওলা উপদেশ দিও যে উপদেশ দিলে মানুষ খুশি হইতো, তোমার উপদেশটা বালা থাকতো। বাই নামাজ যাও, বাই জিনা করিও না, বাই মিছা মাতিও না, বাই হারাম খাইও না, বাই সুদ খাইও না, বাই গিবত করিও না, ও বাই খেরোর ক্ষতি করিও না, ও বাই খেরোর হক মারিও না, অত উপদেশ দিতা। সূরাতুল সফর 2 নম্বর আয়াত আল্লাহ কইন, ইমানদার যারা থাকবা এরার কথার মাঝে বড় জুইত থাকবো, কথা সুন্দর থাকবো, কথার মাঝে রস থাকবো। সূরাতুল আরাফর 199 নম্বর আয়াত আমার আল্লাহ কইন, ও মুসলমান, ও মুমিন হল, ও ইমানদার হল, তোমরা গড় খানো গেলে বিবি বাচ্চা লোকে সুন্দর মাতিও। বহুত গড় থাকি পুরুষ বাড়িয়া গেলে গুহর আলিয়া কইন, আল্লাহ আমার গড়েও রহমত আনি হারাইলে। সিলেট গেছে নি বেটা, রহমত আইছে আমার গড়, আল্লাহ মাফ করুক আল্লাহ। আপনার গড়ের পরিবারের লোকে বিবি বাচ্চার লোকে মাতিও সুন্দর করি, ই হোক ই অধিকার, ই সুন্দরতা আমার আল্লাহ কইয়া দিন। সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াত কইন, জান্নেওয়ালা আর অজান্নেওয়ালা মানুষকে মারতে হিসাব করি মাতিও। কুল হাল ইয়াস্তাউইল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যে জানে আর যে জানে না সে সমান নাই রে বা। যেই জানেন না তান্ডে বুঝাইও, তর্কত যাইও না। এর কিনে জান্নেওয়ালা যারা এন মাতইন জানি কম, আর যেই জানেন না তান্ডে বুঝাই জানি, হোক কাদ দি, হোক মুখ দি, হোক একটু মনের ভালোবাসা দিয়া। এর কিনে আল্লাহ আপনার আমার সঠিক হেফাজত বুঝদান করতে। মুসলমান ভাই আইন আমরা জবানে আইজ আপনার আমার ক্ষতি করে, আইজ আমরা ব্যবহারে আপনি আমি ধ্বংস হইয়ার। এর কিনে দার্শনিক হইলে কইছো না বা, ব্যবহারে বংশের পরিচয়, আপনার ব্যবহারে আপনার সুনাম বাড়ে, আপনার ব্যবহারে আপনার বংশের পরিচয় দে। এটা কোরআন থেকে আপনারা আমি তুমি SMS দিলাম, খেনে আমরা সমাজটা বিভ্রান্তির মাঝে গেছে কি কন্যানি মুরব্বী, ও জবানও আপনার ফুল ফান, ডোন্ট মাইন্ড, ও জবানও আপনার আর ফুল ফান। এর এই জবানে উপরে তুলে জবানে নিচেলাম হয়। জবান যত সুন্দর আপনার হইব, আপনি আল্লাহর কাছে তত দামি হইবা, সমাজের কাছে দামি হইবা, ইজ্জতি হইবা। আল্লাহ আপনারা আমার সঠিক বুঝ দান করিয়া ইমানি মহব্বতে বলিয়ান রাখিয়া তৌবা ইস্তেগফারের উপরে দুনিয়ার মুসাফির জীবন রাখার তৌফিক দান করুকা। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দুরূদ শরীফ পড়ুকা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা।